মাধ্যমিক গ্রামার কোয়েশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফেন্দাত বই থেকে যে সেটগুলো আমরা করছিলাম তারই কন্টিনিউ ক্লাস হিসাবে আজকের ক্লাস, কারণ আজকে আমরা আলোচনা করব 262 পেজ 262 নাম্বার এই পেজের সিন আনসিন গ্রামার এবং রাইটিং ফার্স্ট সামেটিভ টেস্টের জন্য, ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের জন্য 262 নাম্বারের এই পেজটা আমরা A to Z আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিওস। চলো শুরু করি। পেজ নাম্বার 262। দেখো, প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে প্যাসেজটা, যে সিন পোরশনটা থেকে কোয়েশ্চেন দিয়েছে সেটা হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। কারণ শুরু হচ্ছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, 1000 silently was the procession. First question, walking with Bapu had a special meaning. এখানে স্পেশাল মিনিং অপশন আছে, অপশন সি, অতএব অপশন সি is the right answer. People watched the procession noisily, quietly, deeply, curiously. দেখো, watched the procession silently, কারণ তুমি টেক্সটে পাবে silently watched the procession. Silently এর সিনোনিম হচ্ছে quietly, যার জন্য অপশনস বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পরের পেজ। thousands of people tried to touch Bapu's feet. উত্তর লিখবে to touch Bapu's feet. The procession was more than the funeral procession of India's beloved leader. True, false? It was an easy matter to move in the thick crowd. No, it was not an easy matter. It's a false statement. Ligbo, it was impossible to move in the thick crowd. Next question ache, talents differ, all is well and wisely put. If I cannot carry, mane hocche fable theke question diyeche. The mountain and the squirrel have different talents. Option B, talents is the right answer. The expression crack a nut means the nut is separated. এটা অনেক জায়গায় আমরা পাচ্ছি, উত্তর হবে separated. ওকে, নেক্সট পার্ট হচ্ছে লং কোয়েশ্চেন, দুটো লং কোয়েশ্চেন দিয়েছে। What cannot the squirrel carry on his back? উত্তর হবে the squirrel cannot carry forest on his back. And who fails to crack a nut? The mountain fails to crack a nut. আনসিন পোরশন একটু পড়ে নেব, আর আনসিনটা পড়াটা খুবই প্রয়োজন। টেলিগ্রাফ থেকে এই একটা নিউজ পেপার দিয়েছে, নিউজ পেপার রিপোর্টের মতো। দেখা যাক। আর্কিওলজিস্ট হ্যাভ চ্যালেঞ্জড দ্য প্রিভেলিং ভিউ। আর্কিওলজিস্টরা চ্যালেঞ্জ করেছেন একটা ভিউকে, দ্যাট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা ওয়াজ প্রাইমারিলি অ্যান আরবান কালচার। প্রাথমিকভাবে এটা শহুরে সংস্কৃতি যুক্ত। nestled close to rivers, দেখো এখানে একটু অস্পষ্ট এসছে, পড়তে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, ক্লোজ টু রিভার্স, যেটা রিভারের কাছাকাছি। and vanished rapidly, দ্রুত এটা অদৃশ্য হয়ে গেছে বিকজ অফ ফেলিং রেইনস, এবং বৃষ্টি না হওয়ার কারণে। Relying on excavations over the past decades, গত দশকের খনন কার্যের উপরে নির্ভর করে a team of Indian and British researchers, team India এবং British researcherদের team has suggested the Indus Valley civilization's rural settlements have been underappreciated. অর্থাৎ বলা হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে রুরাল সেটেলমেন্টসটা, অর্থাৎ গ্রামাঞ্চলের যে অবস্থানটা, সেটা কিন্তু আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, ভালোভাবে প্রশংসা করা হয়নি, মানে ভালোভাবে ইভালুয়েটেড করা হয়নি। and that is people used multiple water sources, মানুষ অনেকগুলো ওয়াটার সোর্স তারা ব্যবহার করেছিল, were resilient enough to adapt to the increasing aridity. যাই হোক, এই যে কঠোরতা, সেই কঠোরতাটাকে অ্যাডপ্ট করার জন্য তারা যথেষ্ট রেজিলিয়েন্ট ছিল, দৃঢ়প্রতিজ্ঞ ছিল। and they say their excavations indicate, তাদের খনন কার্য এটা ইন্ডিকেট করে, that the Indus Valley Indus people, যে সিন্ধু সভ্যতার মানুষেরা harvested diverse crops, তারা ভ্যারাইটি শস্য তারা
হারভেস্ট করতো, উৎপাদন করতো। থ্রাইভড ইন রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্টস, তারা বাড়িয়ে তোলে গ্রামাঞ্চলের এবং শহরের বিভিন্ন সেটেলমেন্টস। অ্যান্ড সিমড টু রেসপন্ড টু দ্য রেনফল ডিক্লাইন, তারা কিন্তু রেসপন্ড করেছিল এই যে বৃষ্টির অভাবটাকে, দ্যাট অকার বিটুইন 2100 বিসি 2100 বিসি থেকে 1900 বিসির মধ্যে, অ্যান্ড হ্যাজ লং বিন লিঙ্কড টু দ্য সিভিলাইজেশনস এন্ড, এবং এটা সিভিলাইজেশনের বা সভ্যতার শেষের জন্য অনেকটা লিঙ্কড হয়ে যায়। First question, the prevailing view about the Indus Valley civilizations is challenged by, answer হচ্ছে archaeologists. The civilizations flourished close to the rivers. According to the researchers, the settlements of the Indus people were urban and rural. কারণ আমরা পেয়েছিলাম rural এবং urban settlements, এই যে এই জায়গাটায় দেখো। And the rainfall declined between 2100 BC and 1900 BC. পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন ট্রু ফলস কোশ্চেন দিয়েছে। The Indus Valley civilizations had ceased to exist rapidly. এটা ফলস, কেন? Its people were resilient enough to adopt, মানে ceased to exist rapidly, দ্রুত। এই যা একটু ভালোভাবে লক্ষ্য করো এটার মানেটা। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতা, had ceased মানে had stopped to exist মানে অস্তিত্ব থাকাটা বন্ধ করে দিয়েছিল, র্যাপিডলি দ্রুত। কিন্তু এখানে দেখো বলেছে ক্লোজ টু রিভার্স এন্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ দ্য ফেলিং রেইনস, তাহলে তো এটা ট্রু বলবো, তাহলে এটা ফলস নয়, এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের ভুল তোলা আছে। উত্তর হবে ভ্যানিশড র্যাপিডলি, দেখো এন্ড ভ্যানিশড র্যাপিডলি বিকজ অফ ফেলিং রেইনস, এটা উত্তর হবে। ঠিক আছে, এটা ভুল। এই লাইনটা লিখো, যেটা আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি, এই লাইনটা স্টেটমেন্ট হিসেবে লিখবে। Next question চলে যাই। What is the prevailing view about the Indus Valley civilization? The prevailing view about Indus Valley civilizations is that the Indus Valley civilizations was mainly an urban culture, settled close to rivers and vanished rapidly because of failing rains. Next question আছে of whom did the team consist? The team consisted of Indian and British researchers. Okay, grammar and vocabulary তে চলে যাই। grammar and vocabulary তে অল্টারনেটিভ বলেছে he stood dash মানে ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। he stood defeated, উত্তর হবে he stood defeated, his cries suppressed into sobs, then he ran again to a temple. Every inch of space there was congested with men. আরো একবার বলে দিই, he stood defeated and he ran again, and every inch of space there was congested with men. There was congested, past tense এ লিখতে হবে। পরের প্রশ্ন চলে যাই। পরের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, যেটা আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে ফসিল ফুয়েলস আর মেড। দেখো এখানে মেড অফ হবে না, এখানে হবে মেড ফ্রম। ইম্পর্টেন্ট, কেন মেড ফ্রম হবে? কারণ মেড অফ যখন কোনো একটা বস্তু কোনো জিনিস থেকে তৈরি হয়, যদি সেই জিনিসটা আবার যেখান থেকে তৈরি হয়েছে সেটাতে যদি ট্রান্সফর্ম হতে পারে, তাহলে আমি অফ করতে পারি। যেমন আমি একটা টেবিল ইজ মেড অফ উড বলতে পারি, কারণ ওটা কাঠেই থাকছে। কিন্তু যখন প্ল্যান্টস অ্যানিমেলস থেকে ফসিল ফুয়েল তৈরি হচ্ছে তখন কিন্তু ফ্রম হবে, এটা মনে রাখতে হবে। millions of years ago and were converted by the process inside the earth into coal, cradle and natural gas. Now find words similar in meaning. Unseen passage, a period of 10 years, 10 বছরকে বলা হয় decade, এবং the act of process of digging, খনন কার্যের পদ্ধতিটাকে বলা হয় excavation. ওকে, এবার আমরা আসি রাইটিং স্কিলের জায়গায়। 264 এ যে রাইটিংটা দিয়েছে সেটা হচ্ছে যে স্টাডি দ্য ফ্লো চার্ট এন্ড রাইট ডাউন হাউ নিউজপেপারস আর পাবলিশড। কিভাবে নিউজপেপার পাবলিশড হয় একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। পয়েন্টস গুলো দিয়েছে কালেক্টিং নিউজ এন্ড ফটোগ্রাফস,
প্রথমে নিউজ কালেক্ট করা হয়, ফটোগ্রাফ কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, শর্টিং নিউজ বাছাই করা হয়, এডিটিং তারপর এডিট করা হয়, সেটিং টাইপস ইন মেশিনে টাইপ সেট করা হয়, ইনসার্টিং পেপার রোলস ইনসার্ট করা হয়, প্রিন্টিং নিউজ এবং ফটোগ্রাফস প্রিন্ট করা হয়, ফোল্ডিং অ্যান্ড কাটিং তারপর ভাঁজ করা হয় এবং কাটা হয়, মেকিং রেডি ফর ডিস্ট্রিবিউশন এবং তারপর ডিস্ট্রিবিউশনের জন্য রেডি করা হয়, রিচিং ডোর টু ডোর দরজা থেকে দরজায় এগুলোকে পাঠানো হয়। এবার এইটাকে ফলো করে আমি যখন উত্তরটা লিখবো তখন কি লিখবো, দেখো আমি লিখেছি, ভালোভাবে চেক করে নাও। আমি প্রথমে একটা হেডলাইন লিখবো, হেডলাইনটা লিখবে হাউ নিউজ পেপারস আর পাবলিশড। Newspapers are published through several steps. Newspapers, আমি তার আগে একটা introductory sentence লিখতে পারি যে newspaper is a very vital thing in our life. Newspapers are published through several steps. First, প্রথমত, news and photographs are তাদেরকে আর কালেক্টেড ফ্রম ডিফারেন্ট সোর্সেস, বিভিন্ন সোর্স থেকে সেগুলোকে সংগ্রহ করা হয়। Then the news is sorted properly, তারপর নিউজগুলোকে বাছাই করা হয়, sorted মানে বাছাই করা। After that editing is done, এডিটিং কে করা হয় to correct and improve the content, কন্টেন্টটাকে ইমপ্রুভ করার জন্য এবং কারেক্ট করার জন্য। Next, types are set, তারপরে টাইপস গুলোকে সেট করা হয় in মেশিনে, and paper rolls are inserted, পেপারের যে রোলগুলো আছে সেগুলোকে ঠোকানো হয়। The news and photographs are printed on paper, নিউজ এবং ফটোগ্রাফস গুলোকে প্রিন্ট করা হয় পেপারের উপরে। After printing এর পরে the sheets are folded, এই যে পেপার sheets গুলোকে ভাঁজ করা হয়, and cut into proper shape, যথাযথ শেপে আকৃতিতে কেটে ফেলা হয়। Finally, শেষমেশ the newspapers are made ready for distribution, শেষমেশ নিউজপেপারস গুলোকে রেডি করা হয় ডিস্ট্রিবিউশনের জন্য, and they reach people door to door, এবং সেগুলো দরজা থেকে দরজায় পৌঁছে যায়। এই হচ্ছে আমাদের রাইটিং স্কিল, যেটা লিখলাম হাউ নিউজপেপারস আর পাবলিশড। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তাহলে আলোচনা করলাম পেজ নাম্বার 262, কমপ্লিট সলিউশন সিন আনসিন গ্রামার রাইটিং এ টু জেড। আমার এই চ্যানেলে এভাবে ডাফ এন্ড ডথ এবং রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের কমপ্লিট সলিউশন দেওয়া হবে। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং যথেষ্ট বেনিফিট পাও। ইংলিশ লেসনস এবং ইংলিশ যে লার্নিং এর আরো এক ধাপ এগিয়ে যাও। পরীক্ষার জন্য প্রস্তুত হও, কারণ ফ্রি অফ কস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন আমার চ্যানেল তোমাকে করিয়ে দেবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।